ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, জমিনে খলিফা সৃষ্টি করা হয়েছে। এখন খলিফা কারা? মনে রাখবেন, যেখানে আদম আলাইহিস সালামকে খলিফা বলা হয়েছে, এখানে শুধুমাত্র নবীরা শুধুমাত্র খলিফা তা নয়, খলিফা হচ্ছে সমস্ত মানবকুল, সমস্ত আল্লাহ তাআলার মানুষকুল। সুবহানাল্লাহ বলেন। আপনিও একজন খলিফা, আমি একজন খলিফা, সমস্ত মানুষে কার খলিফা? জোরে বলেন না, কার খলিফা? আল্লাহর খলিফা। খলিফা শব্দের অর্থ কি? আরবিতে বলা হয় খলিফা, বাংলাতে বলা হয় প্রতিনিধি। প্রতিনিধি। আমরা কার প্রতিনিধি? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমরা একমাত্র আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয় আমার প্রতিনিধি আমার সৃষ্টিকুল মানুষ। কেন আমি তাদেরকে খলিফা বানিয়েছি? খলিফা কেন বানিয়েছি? যেমন বর্তমান যুগে আসুন, বর্তমান আমাদের বাংলাদেশের ভিতরে অসংখ্য পীর আছে না নাই? বন্ড পীর বলেন, ভালো পীর বলেন, ওরা ওই সমস্ত পীর সাহেবগণ তারা তাদের এই তরিকতগুলো ধরে রাখার জন্য, তারা তরিকতের এই মাসাইলগুলো, ইলমে তাসাউফের মাসাইলগুলো ধরে রাখার জন্য ওই পীর সাহেব তিনি তার আন্ডারে, তিনি তার প্রতিনিধি তৈরি করে রাখেন। তাদেরকে বলা হয় খলিফা। যে আমি অমুক পীরের খলিফা বলে না, আপনারা শুনেন নাই? অমুক ফুরফুরার খলিফা, জোনপুরের খলিফা শুনেন না আপনারা? দেওবন্দের খলিফা আছে না নাই? আসলে হচ্ছে খলিফা মানে কি? প্রতিনিধি। খলিফা মানে কি? প্রতিনিধি। ঠিক তেমনি আল্লাহ তাআলা শুধুমাত্র ওই পীরদের খলিফা নয়, শুধুমাত্র পীরের মুরিদ হলে খলিফা হবে তা না। আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলার খলিফা হিসাবে বানিয়েছেন। সুবহানাল্লাহ। খলিফা, পীরদের খলিফা, পীরদের ফুরফুরার খলিফা বলেন, জৌনপুরের খলিফা বলেন, দেওবন্দের খলিফা বলেন। দেওবন্দের খলিফা তাদের কাজ হচ্ছে দেওবন্দির আকীদা অনুযায়ী মানুষকে দাওয়াত দেওয়া। ঠিক কিনা? কথা বুঝেন নি আপনারা? মনোযোগ দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে বসছি। কারণ আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন এটা আমাদের জানা দরকার আছে না নাই? ফুরফুরার খলিফা যারা রয়েছে তারা ফুরফুরার সিলসিলা অনুযায়ী মানুষদেরকে দাওয়াত দিয়ে থাকেন। জৌনপুরের খলিফা যারা আছে তারা ঠিক তেমনি জৌনপুরের আকীদা অনুযায়ী, জৌনপুরের সিলসিলা অনুযায়ী মানুষদেরকে দাওয়াত দিয়ে থাকে। ঠিক কিনা? তাহলে আসুন, মানুষ সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, আল্লাহ নিজে বলেছেন আমার খলিফা। আমরা কার খলিফা? তাহলে জৌনপুরের পীর সাহেব যদি তার খলিফাকে নির্দেশ দিয়েছেন যে তুমি আমার খলিফা, আমার যে সিলসিলা অনুযায়ী তুমি দাওয়াত দিবা। দেওবন্দি তার সিলসিলা অনুযায়ী দাওয়াত জন্য দেওবন্দি পীর সাহেব বলেছেন, জৌনপুরি পীর সাহেব বলেছেন তার খলিফাকে তার মুখে দাওয়াত দেওয়ার জন্য। আর সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন তুমি হচ্ছে আমার খলিফা, আর তুমি আমার 24 ঘন্টায় আমার হুকুম অনুযায়ী চলবে, আর আমার হুকুমত অনুযায়ী আমার বাণীগুলো তুমি মানুষের দ্বারে দ্বারে, সমস্ত সৃষ্টিকুলের দ্বারে দ্বারে, সমস্ত মানুষের কুলে দ্বারে দ্বারে তুমি আমার হুকুমগুলো, আমার বিধানগুলো, আমার দাওয়াতগুলো তুমি প্রচার করবে। সুবহানাল্লাহ। তাহলে আসেন, তাহলে বোঝা গেল সমস্ত মানুষই কার খলিফা? এখন আপনি নিজের সাথে মিলাবেন। আমরা যে আল্লাহর খলিফা, আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন আমরা আল্লাহর খলিফা। আল্লাহ বানিয়েছেন পৃথিবীর বুকে, নিজেই বলেছেন আমি আমার খলিফা বানিয়েছি। তাহলে আমরা নিজেই যদি খলিফা হয়ে থাকি, আপনি আল্লাহর প্রতিনিধি। খলিফা মানে কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। তাহলে আপনি আল্লাহর প্রতিনিধি হয়ে কয়দিন আল্লাহর দ্বীনের কাজ করেছেন? নিজের সাথে মিলান। কয়দিন আল্লাহর দ্বীনের কাজ করেছি? কয়দিন আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিয়েছি? কয়দিন আল্লাহর দ্বীনের দিকে মানুষকে দাওয়াতের চেষ্টা করেছি? কয়দিন মানুষের প্রতি ইনসাফ কায়েমের জন্য চেষ্টা করেছি? কয়দিন মানুষের হকগুলো আদায় করার জন্য চেষ্টা করেছি? তাহলে আপনি নিজেই নিজে মিলাবেন, আল্লাহ যে আপনাকে খলিফা বানিয়েছেন, আপনি কি সঠিকভাবে ও খেলাফতের দায়িত্ব পালন করতে পারছেন কিনা? জৌনপুরের খলিফা যদি জৌনপুরের যদি দাওয়াত না দেয়, ফুরফুরার খলিফা যদি ফুরফুরার এই সিলসিলা অনুযায়ী দাওয়াত না দেয়, তাহলে ওই খলিফা তার খলিফাত্ব থাকবে না। আপনি যে কর্মচারী রেখেছেন ওই কর্মচারী আপনার অনুযায়ী করবে,
বর্তমানে ব্যবস্থাপনা নেতা আপনাকে ধরিয়েছেন, নেতার কর্মীদেরকে দাওয়াত দিয়েছেন, আজকে এই কদমতলা বাজারে মিছিল হবে, সবাইকে 1000 টাকা করে দেওয়া হবে। ও হাজার 1000 এরকম হয়েছে কিনা? 15 বছরের ভিতর হয় নাই? 500 টাকার জন্য মিছিল করেন নাই? অনেকে করছেন। 1000 টাকা, 500 টাকা, 200 টাকার জন্য মিছিল করেছেন। আমার ভাই অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র কিসের মতো? ফুলের মতো। নামাজ পড়ে না, এক ওয়াক্ত আছে না নাই? এখন আপনি, আপনার নেতা আপনাকে টাকা দিবে আপনার নেতার পক্ষে স্লোগান দেওয়ার জন্য, তাহলে যে রব আপনাকে বানিয়েছেন কেন একটু মিলাবেন। এখন যে নেতা আপনাকে 1000 টাকার বিনিময়ে আপনি তার নেতার পক্ষে স্লোগান দিবেন, এখন আপনি সবাই মিছিল সামিল হলেন, নেতার পক্ষে স্লোগান না দিয়ে অন্যজনের পক্ষে স্লোগান দিচ্ছেন, নেতা কি আপনাকে টাকা দিবে? কি করবে? টাকা তো দিবে না, উত্তম মাধ্যম দিবে কিনা? কথা বুঝে না, দিবে না। আপনাকে জেলের জরিমানা করা হবে, জেলের ভিতরে নিয়ে আটকানো হবে, এমনকি আপনাকে হত্যা করা হবে, ঠিক কিনা? তাহলে এই দুনিয়ার সামান্য এগুলো আমরা বুঝি, কিন্তু কখনো কি নিজের বিভাগকে আমরা প্রশ্ন করি নাই? নিজের বিভাগকে আমরা কি প্রশ্ন করি নাই যে আমাকে আল্লাহ কেন পাঠিয়েছেন? নিশ্চয় কোনো কারণ আছে না নাই? আমাকে আল্লাহ কেন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন? আমাকে তো কুকুর বানিয়ে পাঠাতে পারতো, আমাকে তো শুয়োর বানানে পাঠাতে পারতো, আমাকে গরু ছাগল বানিয়ে প্রেরণ করতে পারতো কিনা? আপনি কখনো নিজেকে প্রশ্ন করে নাই? আমি কি কখনো নিজেকে প্রশ্ন করে নাই আমাকে আল্লাহ কেন মানুষ হিসেবে সৃষ্টি করেছেন? আল্লাহ নিজে বলেছে আমার খলিফা বানিয়েছি। কেন বানিয়েছি? নিশ্চয় কারণ আছে না নাই? একটি মাত্র কারণ, ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী মানুষকে দাওয়াত দেওয়া, এমনকি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। সুবহানাল্লাহ, এটাই লক্ষ্য। আর এই খলিফার কাজ, দ্বিতীয় নম্বর কাজ হলো জমিনের ভিতরে আল্লাহর হুকুমতকে কায়েম করার সংগ্রাম করা, এমনকি আল্লাহর হুকুমত কায়েমের জন্য, বিধান কায়েমের জন্য নিজেকে জান বিলীন করে দেওয়া, ঠিক কিনা? খলিফার কাজ তো এটাই। তাহলে না আপনি মুসলমান, তাহলে না আপনি আল্লাহর গোলাম। এবার আসেন, আল্লাহ তাআলা খলিফাদের বানিয়েছেন। আল্লাহ তাআলার খলিফাগুলো যখন জমিনের ভিতরে আল্লাহ তাআলা তার খলিফাদেরকে রাজত্ব দান করবেন, ওই খলিফাদের ভিতরে, মানুষের ভিতরে আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষদেরকে রাজত্ব দান করবেন, খেলাফত দান করবেন, রাষ্ট্রীয় দায়িত্ব দান করবেন। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? সবাই কথা বলতে হবে তো। আমি অনেকদিন অসুস্থ থাকার কারণে আবার আপনাদের মাইকের সমস্যার কারণে আমার গলা ভেঙে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। তা আপনারা যদি কথা না বলেন আমি কি আলোচনা বুঝাতে পারছি? এটা আমি বুঝতে পারবো না। আপনারা কথা বলবেন ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। তাহলে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা কয় শ্রেণীর মানুষদেরকে রাজত্ব দান করেন? 1 শ্রেণী হলো মুমিন। 1 শ্রেণী কি? ঈমানদার, মুমিন। দ্বিতীয় নম্বর হচ্ছে বেঈমান, কাফের, মুশরিক, দেশদ্রোহী, আল্লাহদ্রোহী। এই জমিনের ভিতরে যারা মুমিন, যারা ঈমানদার, ওই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ তাআলা যখন রাজত্ব দান করেন, দেশের প্রেসিডেন্টত্ব দান করেন, দেশের ক্ষমতা দান করেন, কোনো কওমের ক্ষমতা দান করেন, আল্লাহ তাআলা দিন কায়েমের জন্য যখন ওই মুমিন বান্দাকে তার ক্ষমতা দান করেন, ওই মুমিন বান্দা যখন ক্ষমতা আসনে বসে যায়, তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন তারা 60টা কাজ করে। তারা কয়টা কাজ করে? 60টা। ঈমানদার যখন ক্ষমতা আসে তারা 60টা কাজ করবে। জোরে বলেন, কয়টা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়ে বলেছেন। কোরআনটা কি? আমি এই কথা বলার আগে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলি, কোরআনটা কি? আমরা অনেকে জানি কোরআন আল্লাহর বাণী। আল্লাহ তাআলা এত বিশাল একটি কোরআন, 30 পারা কোরআন কেন দিয়েছেন? কারণ আছে না নাই? শুধু কি নামাজ পড়ার জন্য? জোর বলেন, শুধু কি সালাত আদায় করার জন্য? রমজান মাসে খতম তরবি করার জন্য? এরপরে কেউ মারা গেলে
কোরআন তেলাওয়াত করে খতমের পর খতম দিয়ে দোয়া করানোর জন্য? কোরআনটা কেন দিয়েছেন? যদি বুঝেন, যদি নামাজ পড়ার জন্য শুধুমাত্র কোরআন দিত, তারাবির নামাজে খতম দেওয়ার জন্য যদি মাত্র কোরআন দিত, কেউ মারা গেলে হুজুরদেরকে ডেকে আনে কোরআন শরীফ খতম করানোর জন্য কোরআন শরীফ যদি নাজিল হতো, তাহলে আল্লাহ 30 পারা দেওয়ার দরকার ছিল? আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওইখানে কি সব সূরা লাগে? 114টা সূরা লাগে? আপনি জানেন 2টা সূরা যদি মুখস্থ থাকে আপনি নামাজগুলো হয়ে যাবে। 2টা সূরা যদি মুখস্থ থাকে এই 2টা সূরা দিয়ে আপনি সকল নামাজ হয়ে যাবে, ঠিক কি না? এরপর আসেন মাসালা, আবার এখানে কথা আছে। 2টা সূরা সর্বনিম্ন, যে সুন্নত নামাজে আমরা যে 4 রাকাত পড়ি কিনা, 4 রাকাতের ভিতরে প্রথম 2 রাকাতে সূরা মিলায়, দ্বিতীয় রাকাতে কি সূরা মিলায় কিনা? আপনি যদি কোনো সূরা মুখস্থ না থাকে, 2টা সূরা যদি সহিশুদ্ধ মুখস্থ থাকে, তাশাহুদের পরে যখন শেষ 2 রাকাত পড়বেন, একই সূরা আপনি আবার শেষ 2 রাকাতে পড়তে পারবেন। এটা হলো মাসালা। আমরা অনেকে সূরা না পারার কারণে একটার পর আরেকটা কি করি, গোলমেল লাগিয়ে ফেলি। সম্মানিত হাজিরিন, তাহলে শুধুমাত্র নামাজ রোজা খতমের জন্য যদি কোরআন শরীফ দিতেন, তাহলে মাত্র 1 পারা দিলে হয়ে যেত, হয়তো কিনা? কিন্তু আল্লাহ 30টা পারা কোরআন, 6663টি আয়াত, 500টি বিধান, 500টি আইন, 500টি সংবিধানের আইন, 500টি হালালের আয়াত, 500টি হারামের আয়াত কেন আল্লাহ দিয়েছেন? কারণ আছে না নাই? কারণটা হচ্ছে কোরআন দিয়েছে মানুষের জন্য সংবিধান। কোরআনটা হলো মানুষের সংবিধান। কোরআন কার সংবিধান? মানুষদের সংবিধান। কারণ মানুষটা বানিয়েছেন কে? মানুষটা বানিয়েছেন কে? সন্দেহ আছে কিনা? সন্দেহ আছে? আপনি নিজে একটা বস্তু বানিয়েছেন, মোবাইল বলেন, ফ্রিজ বলেন। মোবাইল যখন বাজার থেকে কিনে আনেন, মোবাইলের বাক্সের ভিতরে একটি গাইডলাইন থাকে কিনা? ফ্রিজ কিনে আনেন, ফ্রিজের বাক্সের ভিতরে গাইডলাইন থাকে যে কোম্পানি মোবাইলটা বানিয়েছেন, ওই কোম্পানি তার মোবাইল কিভাবে চললে ভালো হবে সেই কারণে একটি গাইডলাইন দেয় কিনা? দেখেন নাই? কোড নাম্বার দিয়ে দেয়, এবং কিভাবে তৈরি করা হয়েছে, কিভাবে আপনি চালাবেন, এভাবে দিয়ে দেয়। কারণ যেভাবে কোম্পানি বলেছেন ঠিক সামনে ওইভাবে যদি ব্যবহার করেন, মোবাইলটা ভালো থাকবে, কম্পিউটারটা ভালো থাকবে, ফ্রিজটাও ভালো থাকবে। তাহলে দুনিয়ার মানুষ যদি এইভাবে তাদের ক্ষুদ্র ব্রেন দিয়ে যদি এইভাবে বানানো হয়, তাহলে যিনি আল্লাহ তাআলা সমস্ত মানুষকে বানিয়েছেন, উনি মানুষকে কি বানানোর পরে এমনি সেমনি ছেড়ে দিবেন? না, আল্লাহ তাআলা মানুষকে বানানোর পরে মানুষগুলো দুনিয়ার বুকে কিভাবে চলবে, কিভাবে পরিবার চলবে, কিভাবে ব্যক্তিগত চলবে, কিভাবে সমাজ চলবে, কিভাবে ইউনিয়ন চলবে, কিভাবে উপজেলা চলবে, কিভাবে জেলা চলবে, কিভাবে রাষ্ট্রীয় কার্যকর্ম চলবে, সব কিছু আল্লাহ তাআলা মানুষগুলো দুনিয়াতে কিভাবে চলবে, শান্তি হবে, কিভাবে চললে ভালোভাবে জীবনযাপন করবে, কিভাবে চললে তার সমস্ত মানুষগুলো, সমস্ত দেশগুলো, সমস্ত সমাজগুলো, সমস্ত ইউনিয়নগুলো, সমস্ত পরিবারগুলো আল্লাহ তাআলা বরকতময়, শান্তিময়, কল্যাণময় করবে, এটা আল্লাহ তাআলা জানে কিনা? এই কারণে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ তাআলা একটি গাইডলাইন দিয়েছেন। ওই গাইডলাইনের নাম হচ্ছে আল কোরআন। গাইডলাইনের নাম কি? তাহলে বলুন তো, এই কোরআনে আল্লাহর আইন আছে না নাই? আল্লাহর আইন আছে না নাই? ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। সূরা বনী ইসরাঈল আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমার এই কোরআনকে নিজেদের সংবিধান বানাতে পারবে, তোমরা যারা আমার এই কোরআনকে নিজেদের পরিবার চালানো কিতাব, রাষ্ট্রীয় চালানোর সংবিধান বানাতে পারবে, এই কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চলে, সমাজ চলে, পরিবার চলে, তাহলে মনে রাখবা এই কোরআন থেকে তোমরা শান্তি নাজিল পাবা। সুবহানাল্লাহ। কোরআনের আইনগুলো যখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন ওই সমাজ জান্নাতি সমাজ হয়ে যাবে। আসমান এবং জমিনের সমস্ত রহমত, সমস্ত বরকতগুলো আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই কারণে বলেছে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, তোমরা যদি মুমিন হও তাহলে তোমাদের একমাত্র সংবিধান হবে আল কোরআন।
কোন মানব রচিত সংবিধান নয়, ব্রিটিশের সংবিধান নয়, মানুষের তৈরি করা সংবিধান নয়। তুমি যদি ইমানদার দাবি করো, মুসলিম দাবি করো, তাহলে তোমার সংবিধান হলো আল কোরআন। তোমার সংবিধান কি? সবাই মানুন তো? মসজিদে মানেন না, বাইরে জমে মসজিদ থেকে বের হওয়ার পর আর মানি না, মানেন? এবার আপনি বলেন, নিজে ইমানদার দাবি করেন, নিজে ইমানদার দাবি করেন। আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি ইমানদার দাবি করো তাহলে তোমার হবে সংবিধান হবে আল কোরআন, কারণ তুমি কোরআন অনুযায়ী চলতে হবে। চুরি করেছেন, কোরআনের ভিতরে আইন রয়েছে চুরি করার আইন। চুরি করলে, দুর্নীতি করলে কি শাস্তি কোরআনে আছে না নাই? সমস্ত হক গুলো 500টি আইন আল্লাহ তাআলা করেছেন, 500টি বিধান আল্লাহ তাআলার সংবিধানে লিখে দিয়েছেন। বাংলাদেশের সংবিধান আছে না নাই? অথবা আছে না নাই? বাংলাদেশের সংবিধানে অমুক ধারার অমুক এত আছে না নাই? অমুক ধারা এত নাম্বার আইনে লঙ্ঘন করার কারণে জেলে বন্দী আছে না নাই? ঠিক তেমনি আল্লাহ তাআলার আইন, সংবিধানের আইনগুলো 500টি রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়টি? 500টি আইন কোরআনুল কারীমে রয়েছে। আপনি কয়টা জানেন? আমরা মনে করি মুসলমান শুধুমাত্র নামাজের জন্য কোরআন, না, নামাজের জন্য না। আপনি কখনো গেটে দেখেছেন? বাংলাদেশ সংবিধানের বইটা আপনার কাছে আছে? আরে বলেন, আপনার কাছে আছে? কেউ কি দিবে? চেয়ারম্যানের কাছে আছে? আইন যারা প্রণয়ন করে তাদের কাছে আছে। রাষ্ট্রীয় ক্ষমতা যাদের কাছে আছে তাদের কাছেই বাংলাদেশের সংবিধানের আইনগুলো আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলো বানাইছেন আল্লাহর খলিফা হিসেবে, আল্লাহর প্রতিনিধি হিসেবে। আল্লাহ তার সংবিধানগুলো মানুষকে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সংবিধান ফলো করে সহজ, আল্লাহর সংবিধানটা ফলো করে জীবন পরিচালনা করা সহজ না মানব জাতির সংবিধান ফলো করে জীবন পরিচালনা করা সহজ? বলেন, কার বিধান? এটা বুঝেন তো আপনারা? না শুধুমাত্র মসজিদে বুঝলাম, বাইরে ছেড়ে দিলাম। এবার আপনি বলেন, এই বাংলার জমিনে এত বছর হয়ে গেল, বাংলাদেশে এত বছর হয়ে গেল, এখনো 55-57 বছর বাংলার জমিন চলতেছে স্বাধীনের পর, আগের কথা বাদ দিলাম। কিন্তু এই বাংলার জমিনে 95% মুসলমান আছে না নাই? কথা বলবেন, আছে না নাই? এখন আমরা কি কোরআন মুসলমান 95%, তাহলে আমরা কি আমাদের সংবিধান কি কোরআন মানতে পেরেছি? জোরে বলে, মানতে পেরেছি? কার আইনগুলো মানতেছি? ব্রিটিশের। কার আইন? কথা বলবেন, কার আইন? ব্রিটিশের আইন। চুরি করলে জেল, চুরি করলে জেল। এই চোরকে যখন আপনি জেলে দিলেন, এই চোরের জেল 3 বছর বা 5 বছর দিলেন, 5 বছর পর সে যখন আবার সাদাভাবে গ্রামে আসবে, সমাজে আসবে, সে আর চোর থাকবে না, সে হয়ে যাবে ডাকাত। ঠিক কিনা? এটা আইন নয়, এটা মানব রচিত আইন। এটা দিয়ে শান্তি আসে না। আজকে এতটা বছর, 57 বছর চলতেছে তো, 55 বছর চলতেছে তো বাংলার জমিন স্বাধীনের পর। আপনি বলেন তা কয়েকজন চোর ভালো হয়েছে জেলখানা গিয়ে এসে আবার ডাকাতি করতেছে? ঠিক কিনা? কয়জন চোর? আর কোরআন বলেছে, কোরআন বলেছে চুরি করেছে, দুর্নীতি করেছে, ডাইরেক্ট হাত কেটে দাও, তার হাতটা কেটে দাও। রাসূলুল্লাহ বলেছেন আমার মেয়েও যদি চুরি করে তার হাতটা কেটে দাও। কারণ এটা কার বিধান? এটা রাসূলের কোনো ক্ষমতা নাই, রাসূলের কোনো ক্ষমতা নাই। সম্ভাব্য পরিবারের একজন মেয়ে চুরি করেছে রাসূলের আমলে, যে টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাবান একজন মেয়ে চুরি করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলেন। তখন রাসূলুল্লাহ রাষ্ট্রের নায়ক, রাষ্ট্রপতি, আইন মন্ত্রণালয়ের ভিতর বিচার আসলো। দেশের ভিতর সম্ভাব্য পরিবার, ক্ষমতাসীন পরিবারের একজন মেয়ে চুরি করেছে, দুর্নীতি করেছে, মামলা দায়ের করলো। রাসূল বলেছে হাত কেটে দাও। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, খুব বড় লোক, পয়সাওয়ালা, ক্ষমতাবান, তার শাস্তিটা একটু রুখসত করা যায় না? সাহাবীরা যখন এই কথা বললেন, আল্লাহর হাবিব রাগান্বিত হয়, বলছে সাহাবীরা এটা মুহাম্মদের বিধান নয়, এটা একমাত্র রব্বুল আলামিনের বিধান, এটা আমার করার কিছু নেই। এই বিধানটা কার? তাহলে যেখানে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর বিধানে হাত দিতে পারে নাই, আপনি মানুষ হয়ে কিভাবে আল্লাহর বিধানে হাত দেন? আপনার ঈমান আছে?
যেই দল করেন না কেন, আরে ভাই যেই দল করেন, আপনি মুসলমান তো, ইমানদার তো দাবি করেন, অথচ ব্রিটিশের আইন আপনি ফলো করেন। আপনি কিসের ইমানদার? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা বলেছেন কে? আল্লাহ। যখন চোর ধরা হবে, চোরের হাত যখন কেটে দেওয়া হবে, ওই চোর সমাজের রাস্তাঘাটে আসবে, সব জায়গায় যাবে, সবাই চিনবে কিনা? চোরদের চিনবে না? সে কি আর চুরি করবে? চুরি করবে না। একজন মানুষকে হত্যা করেছে, হত্যার বদলে হত্যা, কতলের বদলে কতল। যখন একজন অন্যায় মানুষকে ক্রস ফায়ার করে হত্যা করা হয়েছে, ওই ব্যক্তিকে জুমার দিন অথবা যে কোনো সময় মসজিদের প্রান্তে সমস্ত মানুষদেরকে একসাথ করে সবার সামনে হত্যার বিচার, হত্যা, ফাঁসি দেওয়া হবে। এখন বলুন তা, সবার সামনে যদি হত্যার বদলে হত্যাটা করা হয়, ফাঁসি দেওয়া হয়, এর পর থেকে কোনো মানুষকে হত্যা করতে পারবে? হত্যা করতে পারবে? অথচ ব্রিটিশ আইনের ভিতরে রয়েছে যে হত্যা, হাজারো হত্যা করেছে, শুধুমাত্র জেলে পাঠিয়ে দিয়েছে। এটা কোনো বিচার হলো? এটা কোনো বিচার হলো? আরে ভাই, আপনার ভাইকে, আপনার বাবাকে হত্যা করেছে যিনি, আপনার ভাইকে হত্যা করেছে যিনি, আপনি তার হত্যা চান কিনা? তার বিচার কি? ফাঁসি চান না? আর কথা বলেন, ফাঁসি চান না? আপনার মেয়েকে দর্শন করে হত্যা করেছে, আপনি কি তার ফাঁসি চান না? তাহলে আপনি বলেন, ব্রিটিশ আইনে কি ফাঁসি আছে? ফাঁসি আছে? মৃত্যুদণ্ড আছে? কয়টা আছে? টাকা দিয়েছেন, ফাঁসি শেষ, টাকা দিয়েছেন, সব শেষ। এটা হলো ব্রিটিশ আইন। আর আল্লাহর আইন, আপনার ভাইকে হত্যা করেছে, হত্যার বদলে হত্যা, সাথে সাথে হত্যার বিধান কায়েম, মৃত্যুদণ্ড। এটা হলো ইসলামের আইন। যদি এই কাজটা করা হয় সবার সম্মুখে, তাহলে কি আর চুরি করা থাকবে? অন্যভাবে কারোকে হত্যা করতে পারবে? আর পারবে না। এটাই হলো ইসলাম। আসুন, মুমিন বান্দাদেরকে যখন ক্ষমতা দেওয়া হয়, আপনি ইমানদার, আপনারও ক্ষমতা রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন তারা 4টি কাজ করবে। কয়টি কাজ? 4টি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহু ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, আমি আমার মুমিন বান্দাকে যখন ক্ষমতা দিই, ক্ষমতা পাওয়ার সাথে সাথে তারা 4টা কাজ করবে। তোমরা ওই বান্দারা 4টা কাজ করবে। 1 নাম্বার হলো জমিনে খেলাফত পাওয়ার সাথে সাথে তোমরা জমিনের প্রতি আকামুস সালাত, নামাজটা তোমরা কায়েম করবে। সুবহানাল্লাহ। নামাজটা কি করবে? পার্লামেন্টে আইন হয়ে যাবে, সমস্ত মসজিদের ভিতরে নামাজ কায়েমের জন্য আইন হয়ে যাবে। যারা নামাজ পড়বে না তাদেরকে জেলে রাখা হবে, শাস্তির ব্যবস্থা করা হবে। তাহলে কেউ কি বিনামাজে থাকবে? থাকবে? শুধু তাই নয়, রাষ্ট্রীয়ভাবে সমস্ত ধর্মাবলম্বীদেরকে রাষ্ট্রীয়ভাবে শেল্টার দেওয়া হবে। প্রত্যেকটা মসজিদে যেরকম পুলিশ মোতায়েন করা হবে, মন্দিরে পুলিশ থাকবে, গির্জায় পুলিশ থাকবে, সমস্ত ধর্মাবলম্বীদের তাদের উপাসনার ভিতরে পুলিশ মোতায়েন থাকবে। কারণ মুসলমান যেভাবে তাদের অধিকার আদায়ের করবে, ঠিক তেমনি ইসলাম ক্ষমতা আসলে ইসলামের ছায়াতলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান অধিকার পাবে। সুবহানাল্লাহ। এটাই হলো ইসলাম। এই বিধানটা কার? শুধু মনে করেন না ইসলাম ক্ষমতা আসলে হিন্দুরা নির্যাতিত হবে, না, নাউযুবিল্লাহ, না। আল্লাহ পাকের নবী খেলাফত, আল্লাহ তাআলা রাসূল রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। আল্লাহ রাসূলের রাষ্ট্রীয় চলাকালীন এবং খোলাফায়ে রাশিদিনদের রাষ্ট্রীয় চলাকালীন, 4 খলিফার রাষ্ট্রীয় চলাকালীন ওই সমাজে হিন্দু ছিল কিনা? কথা বলেন, ছিল কিনা? কাফের ছিল না কিনা? মুশরিক ছিল কিনা? ইহুদি ছিল কিনা? কোন ইতিহাস পেয়েছি যে রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম যখন ছিল, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম যখন রাসূলুল্লাহর সমাজ ব্যবস্থা কায়েম করেছিল, 5ম খলিফা পর্যন্ত সমস্ত রাষ্ট্রীয় খলিফার আন্ডারে কোন হিন্দু নির্যাতিত হয়েছে? আপনি কি শুনেছেন কখনো খ্রিস্টান নির্যাতিত হয়েছে, ইহুদি নির্যাতিত হয়েছে? না। কারণ ইসলাম ক্ষমতা আসতেই সর্বপ্রথম বিধর্মীদেরকে প্রায়োরিটি বেশি দেওয়া হবে। কারণ আল্লাহ পাক ডাইরেক্ট অর্ডার করেছেন, লাকুম দীনুকুম, জোরে বলেন না, লাকুম দীনুকুম। বুখারী শরীফের হাদিস। কেমন? কোন জায়গায়? যিনি পালিয়ে গেছেন উনি তো বলেছেন বুখারী শরীফের হাদিস। তাহাজ্জুদ গুজারা কি?
তাহলে আপনার ভিতরে কোরআন থাকতে হবে আগে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম, খবরদার, আল্লাহ পাক বলেছেন তোমাদের ধর্ম তোমাদের কাছে, তাদের ধর্ম তাদের কাছে। তোমার কাছে মসজিদ যেরকম পবিত্র, তাদের কাছে হিন্দুদের গির্জা, হিন্দুদের উপাসনা এবং ভিতর ভিতর উপাসনা তার থেকে পবিত্র আছে কিনা নাই? আমাদের কাছে মসজিদ যেরকম পবিত্র, তাদের উপাসনা তাদের কাছে পবিত্র। আমাদের কাছে আমাদের আল্লাহ, আমাদের রব, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেরকম আমাদের সর্বোচ্চ সম্মানের অধিকারী, ঠিক কিনা? আমরা আল্লাহর জন্য, নবীজির জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই? আছি না নাই? ঠিক তেমনি হিন্দুরাও তাদের ভগবানের জন্য, তাদের মুক্তির জন্য তারাও জীবন দিতে প্রস্তুত আছে না নাই? তাহলে আপনি কিভাবে মনে করেন ইসলাম ক্ষমতা আসতেই কুচু কাটা করে ফেলবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের? আরে ভাই, মুসলমান হয়ে আপনি নিজে কথা বলেন, আপনি মুসলমান হয়ে বলেন না হুজুরদের ক্ষমতা দেওয়া যাবে না, ইসলামকে ক্ষমতা দেওয়া যাবে না, কারণ এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে। আরে ভাই, হিন্দু বৌদ্ধ থাকলে কি হয়েছে? আপনি তো এত বছর ক্ষমতা ছিলেন, আপনি তো এত বছর সমস্ত দল বেল, একবার এই দল একবার এই দল ক্ষমতা ছিলেন। কয় ক্ষমতার আমলে আপনি হিন্দুদের প্রায়োরিটি পেয়েছে, হিন্দুরা ভালোভাবে থাকতে পেরেছে, বিধর্মীরা ভালোভাবে থাকতে পেরেছে, আপনি গ্যারান্টি দিতে পারছেন? বলেন না, গ্যারান্টি দিয়ে কেউ পারছে? পারে নাই। কারণ ইসলাম যেখানে নাই ওখানে শান্তিও নাই। ইসলাম সমস্ত ধর্মকে প্রায়োরিটি দেয়, ইসলাম সমস্ত ধর্মকে সম্মান জানায়। এটা কার বিধান? কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলেন, অন্য ধর্মাবলম্বী মানুষ, তারাও তো মানুষ কিনা? আমি বলেছি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আল্লাহ এখানে মুসলমান বলেছে? আর জনগণ মুসলমান বলেছে না, আল্লাহ তাআলা খলিফা বলেছেন। সমস্ত মানুষই কার খলিফা? আপনি মানুষ, আপনাকে যে আল্লাহ বানিয়েছেন, হিন্দুকে সে আল্লাহ বানিয়েছে, বৌদ্ধকে সে আল্লাহ বানিয়েছে, খ্রিস্টানকে সে আল্লাহ বানিয়েছে। আপনি মানুষ হয়ে মানুষের গায়ে আঘাত করতে পারবেন না, মানুষের বিশ্বাসের ভিতর আঘাত করতে পারবেন না। এটা হলো ইসলাম। মুমিন যখন ক্ষমতা আসবে, ইসলাম যখন ক্ষমতা আসবে, তখন তার সর্বপ্রথম কাজ হলো আকিমুস সালাত। যেভাবে মুসলমানদের আকিমুস সালাত কায়েম করা, ঠিক তেমনি হিন্দুদের পূজা মণ্ডলগুলো পুলিশ মোতায়েন করে পাহারা দেওয়া, যাতে সঠিকভাবে হিন্দুরা তাদের হিন্দুর ভিতরে, তাদের গির্জার ভিতরে, তাদের উপাসনার ভিতরে সঠিকভাবে নিরাপত্তা পেয়ে তাদের উপাসনা ঠিকমতো পালন করা। এটাই হলো বিধান। আপনি মনে করবেন না ইসলাম ক্ষমতা আসলে হিন্দু শেষ, না। বরং কিরকম নিরাপদ থাকবে জানেন? মুরগির ডানা দেখেছেন কিনা? মুরগির ডানাগুলো তার বাচ্চাকে সেভ করার জন্য, বিভিন্ন হামলা থেকে, বিভিন্ন কিছু থেকে সেভ করার জন্য মুরগি তার ডানার ভিতরে তার বাচ্চাগুলো লুকিয়ে ফেলে কিনা? ঠিক তেমনি ইসলাম যখন ক্ষমতা আসবে, সমস্ত বিধর্মীর গুলো ইসলামের ছায়াতলে এইভাবে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ হলো আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কিরকম? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হলো যারা ধনী রয়েছে, যাদের প্রতি যাকাত ফরজ, ওদের কাছ থেকে সরকার নিজেই যাকাতগুলো কালেক্ট করবে। আর সরকার নিজেই সরকারি তহবিলে যাকাত পান থেকে যারা যাকাত পাবে, 8টা শ্রেণী যাকাত পাবে, ওই 8টা শ্রেণীকে খুঁজে খুঁজে সরকার নিজে খুঁজে সরকারের প্রতিনিধিগুলো, রাষ্ট্রীয় প্রতিনিধিগুলো, তারা খুঁজে গরিব এবার 8টা শ্রেণীর লোকদেরকে দান করবে। সুবহানাল্লাহ। এটা হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। এই সিস্টেম যদি হয়, তাহলে সমাজের ভিতরে কোনো গরিব থাকবে না। রাসূলুল্লাহর সমাজে এরকম ছিল, কোনো গরিব খুঁজে পায় নাই। যাকাত কে নিবে চিল্লানো হতো, কিন্তু যাকাত খাওয়ার একটি মানুষও খুঁজে পায় নাই। আমরা জানি কিনা, ইতিহাস জানি কিনা? এটা হলো ইসলাম। আর যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম না হলে, আজকে হিসাব করেন না, আজকে এতটা বছর বাংলার জমিনের মেয়াদ, আপনি অর্থ কেলেঙ্কারি আছে না নাই? দুর্নীতি আছে না নাই? বর্তমানে বাংলার ইতিহাসের সর্বোচ্চ লুটপাট দুর্নীতি করেছে এই সরকার। আপনি খেয়াল করেন, 94,000 কোটি টাকা বাংলার জমিন থেকে আত্মসাৎ করে লুহুরি লোড করে নিয়ে গিয়েছে। তাহলে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি কায়েম হতো, এই সিস্টেম হইতো? হইতো? যত রকমের নেতা কর্মী আছে, যত রকমের মানুষ আছে, পয়সাওয়ালা বলেন,
যাদের প্রতি যাকাত ফরজ, সরকার নিজেই তাদের প্রাণ, ব্যাংক বলেন, সমস্ত কিছু বলেন, সুইস ব্যাংক বলেন, এমনকি সমস্ত ব্যাংক তল্লাশি করে, তার বাড়ি তল্লাশি করে, সমস্ত তার টাকার হিসাব করে 2.5% জাকাতের ব্যবস্থা করে জাকাত পান প্রতি বছর তারা কালেকশন করে গরিবদের ভিতর বিতরণ করবে। এটা হলো ইসলাম, এটা হলো জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। এরকম যদি কায়েম হয়, সমাজে কোনো গরিব থাকবে? জোরে বলেন, থাকবে? কালোবাজারি থাকবে? এটাই হলো ইসলাম, এটাই হলো ইসলামের ক্ষমতা। ওই জায়গায় হিন্দুরা নিরাপত্তা পাবে, রাষ্ট্রীয়ভাবে ওই অর্থগুলো হিন্দুদের মন্দির উন্নত করার জন্য দেওয়া হবে, খ্রিস্টানদের মন্দির উন্নত করার জন্য রাষ্ট্রীয়ভাবে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ইসলাম ক্ষমতা আছে, সমস্ত মানুষের সমান অধিকার পাবে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, সবাই সমান অধিকার। ডক্টর ইউনূস বলেছেন একটি কথা, ওনার কথাটা আমার কাছে ভালো লেগেছে। উনি বলেছেন, আপনি হিন্দু অধিকার চাবেন, মুসলমান অধিকার চাবেন তা না, আপনি বাংলাদেশের বাঙালি হিসেবে অধিকার চাবেন। আপনি বাংলাদেশি অধিকার চাবেন, আপনি হিন্দু না, আপনি মুসলমান না, আপনি বাংলাদেশি, বাংলাদেশে অধিকার চাবেন। তার মানে সবাই সমান অধিকার, ঠিক কি না? হিন্দুদের যেরকম আইডি কার্ডে সবাই সমান আছে না নাই? হিন্দুদের আইডি কার্ডে লেখা আছে বাংলাদেশি, আপনি মুসলমান, আপনার আইডি কার্ডে লেখা আছে বাংলাদেশি, খ্রিস্টানদের আইডি কার্ডে লেখা আছে বাংলাদেশি, তাহলে আপনি বাংলাদেশি হিসাবে আপনি অধিকার পাবেন, ঠিক কি না? ঠিক ইসলাম যখন ক্ষমতা আসবে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম যখন ক্ষমতা আসবে, কোরআনের আইন দিয়ে, যখন কোরআনের সংবিধান দিয়ে রাষ্ট্রীয় পরিচালনা হবে, তখন ঠিক একই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই সমান অধিকার পাবে। সুবহানাল্লাহ। এটাই ইসলাম। আমরা চাই কি চাই না? চাই কি চাই না? দ্বিতীয় নম্বর, আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার। সমস্ত ভালো ভালো কাজগুলো সমাজে বাস্তবায়ন করবে, আর কোরআনের মাহফিল বন্ধ করবে না। কোরআনের মাহফিলের অনুমতি চাওয়া লাগবে না। 15টা বছর কোরআনের মাহফিল বন্ধ ছিল, ঠিক কি না? চট্টগ্রাম প্রাট ময়দানে বিশাল মাহফিল হতো, হাজার হাজার হিন্দু মুসলমান হতো, এটাও পর্যন্ত বন্ধ করেছে। আপনি সমাজ ব্যবস্থা, সাধারণ ছোট একটি সমাজে কোরআনের মাহফিল আয়োজন করতে হলে অনুমতি লাগতো, ঠিক কি না? এমনকি অনুমতি লাগার পরেও অনেক মাহফিল বন্ধ করে দিয়েছে, ঠিক কি না? তাহলে আপনি মুনাফিক আর মুসলিমের ভিতরে পার্থক্য তালাশ করবেন, তাহলে ওই সমাজ বিরোধের ভালো ভালো কাজ হবে, রাস্তাঘাটের উন্নতি হবে, মানুষের উন্নতি হবে, দরিদ্র থাকবে না, সবাই সমান অধিকার পাবে। সমাজে ভালো ভালো আইনগুলো মানুষকে করানোর জন্য উৎসাহিত করবে, এবং আইন প্রণয়ন করে সরকারিভাবে আপনার ব্যবস্থা করা হবে। 4 নম্বর হলো ওয়া নাহয়ু আনিল মুনকার। সমাজের সমস্ত খারাপ কাজ, সমস্ত সুদ, ঘুষ, মদ, জুয়া, হিরোইন, ইয়াবা, যা কিছু আছে অন্যায় কাজ, অন্যের হক মেরে খাওয়া, অন্যের সাথে দুর্নীতি করা, ব্যবসায় বাজাল করা, দুর্নীতি করা, রাহাজানি করা একটাও থাকবে না। কারণ যে জায়গায় অন্যায় হবে সে জায়গায় প্রতিবাদ, সে জায়গায় অন্যায় হবে সে জায়গায় প্রতিবাদ, এমনকি রাষ্ট্রীয় আইন করা হবে, যে অন্যায় করবে তাকে শাস্তি দেওয়া হবে। আর এখন আমরা নিজেরা, আর ওই সময় এখন তো যা অন্যায় করে আমরা তার প্রতিবাদ করি কিনা? কিন্তু ওই সময় এমন ইসলামী রাষ্ট্র যখন ক্ষমতা হবে, তখন আর আপনি বলা লাগবে না, রাষ্ট্রীয়ভাবে আইন প্রণয়ন করা হবে, যারাই অন্যায় করছে সাথে সাথে পুলিশ এসে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করে জেলে নিয়ে যাবে। এটাই হলো ইসলামী সমাজ। তাহলে আপনি আর ঘরের দরজা বন্ধ করা লাগবে না, ঘরের দরজা খুলে আপনি শান্তি মতো ঘুমাতে পারবেন। এটাই হলো ইসলাম। আমরা চাই কি চাই না? চাই কি চাই না? এরকম রাষ্ট্র ব্যবস্থা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আমিন। এবার আসেন, এটা তো ইমানদারের ক্ষমতা, সময় সংকীর্ণ। আমি এবার আসেন, কাফিরদেরকে আল্লাহ যখন রাজত্ব দেয়, তারাও একই 4টি কাজ করে। কয়টি কাজ? জোরে বলেন না, কয়টি কাজ? ইমানদার 4টি কাজ করে, কাফির যখন ক্ষমতা যায় তারাও একই 4টি কাজ করে, একই ভিন্ন 4টি কাজ করে। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুন নামলের ভিতরে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, আমি যখন পৃথিবীর বুকে কোনো কাফের মুশরিক যখন ক্ষমতা পেয়ে যায়, আর ক্ষমতা পাওয়ার কারণও রয়েছে, কারণ মানুষেরা যখন নিজের অধিকারগুলো আদায় করতে জানে না, নিজে আল্লাহর বিধানগুলো দূরে সরে যায়, হক কথা বলে না, এমনকি ভালো কাজের আদেশও দেয় না, তখন আল্লাহ তাআলা এই জালেমদেরকে বসিয়ে দেন ক্ষমতায়। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহা আনিল মুনকার ওয়া ইল্লা লা ইউসাল্লিতু আলাইকুম সুলতানান লা যালিমান লা ইউবাজ্জিলু কাবীরাকুম ওয়া লা ইয়ারহামু সগীরাকুম ওয়া ইয়াদউ আখিয়ারাকুম।
আল্লাহর পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, কোন সমাজে যখন মানুষ অন্যায় কাজ নিষেধ করে না, অন্যায় কাজ করতে থাকে এবং নিষেধ করে না, ভালো কাজ করে না, তখন এমন একটি সমাজ ব্যবস্থা জালেম শাসক বসাই দেয়, তাদের বিরুদ্ধে জালেম স্বৈরা শাসক বসিয়ে দেয়। ওই স্বৈরা শাসকের বিরুদ্ধে সবাই নির্যাতিত হবে, ছোট কিংবা বড়, ক্ষমতাসীন কিংবা ক্ষমতা বাইরে, সবাই নির্যাতিত হবে ওই জালেম শাসকের ভিতরে। এরকম নির্যাতন হয়েছে কিনা? হয়েছে কিনা? আল্লাহ রাসূল বলেছেন, জালেম শাসক থেকে ছোট কিংবা বড় নিজের দলের মানুষ হলেও নির্যাতিত হবে, ঠিক কিনা? আজকে 15 বছর অন্য সাইডগুলো বাদ দেন না, 15 বছর ভিতরে যে দল ক্ষমতা ছিল ওই দলের মানুষরা ওই দল থেকে নির্যাতিত হয়েছে কিনা? আর যখন হয়েছে কিনা, এটা রাসূলুল্লাহ স্পষ্ট আকারে বানিয়ে দিয়েছে। ছোট কিংবা বড় নিজের দলের হলেও তাকে গ্রাস করা হবে। এটা হলো কাফেরদের কাজ। এবার আল্লাহ তাআলা বলেছেন, কাফের যখন ক্ষমতা যাবে, এক নম্বর তারা করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে দেশের ভিতরে, একটা পর একটা ইস্যু দিবে এবং মানুষগুলো বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করবে, বিভিন্ন দলে দলে ভাগ করবে, যেভাবে ফেরাউনও করেছে। এমনকি বাংলার জমিনে যিনি গত 15 বছর ছিল সেও একটা পর একটা ইস্যু তৈরি করেছে কিনা? ফিলখালার হত্যাকাণ্ড দাওয়া চালা দেওয়ার জন্য রানা ফেলাজার শুরু করলে, রানা ফেলাজার শুরু করার পরে আরেকজনকে জামাতের যুদ্ধ করে দিয়ে আসছিল। এইভাবে প্রতিটা 15 বছর প্রতিটা দিন একটা পর একটা ইস্যু তৈরি করছে কিনা? সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তাহলে কাফেরদের আর মুসলমান পার্থক্য আছে না? নাই? আছে। তাহলে এই বিশৃঙ্খলা তারা সৃষ্টি করবে, আর কোন মানুষকে এক হতে দিবে না। মুসলমান এক হতে দিবে না, হিন্দুদেরকে এক হতে দিবে না, খ্রিস্টানদেরকে এক হতে দিবে না। তাদের যতটুকু স্বার্থে আঘাত না যায় তারা এইভাবে পার্থক্য করে রাখবে, কারণ তাদের বিপক্ষে যাতে তারা ক্ষমতা সারা জীবন থাকতে পারে এই চেষ্টা তারা করবে। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর আইনগুলো তারা বন্ধ করে দিবে। আল্লাহর আইনগুলো তারা বন্ধ করে দিবে। আল্লাহর আইন একটা একটা করে বন্ধ করবে। আল্লাহর আইন যাতে সমাজে কায়েম না হয় এটা চেষ্টা চালাবে। 3 নম্বর হলো সমাজের সম্মানিত মানুষ আইজাহালিহা আজিল্লা, সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে সবচেয়ে সম্মানী মানুষ তাদেরকে বিচ্যুতি করা হবে, তাদেরকে মৃত্যুদণ্ড করা হবে। এরকম হয়েছে কিনা? হয়েছে কিনা? সমাজে যিনি ভালো মানুষ, আপনি ভালো মানুষ, আপনার ঠাঁই নেই, আপনাকে হত্যা করা হবে, জেলে নিয়ে বন্দী করা হবে। হয়েছে কিনা? এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আইজাহালিহা। সূরা নামলের আপনার 36 নম্বর আয়াত, আপনি কোরআন শরীফ খুলে দেখিয়ে। সম্মানী মানুষ থাকবে না, সবাইকে বেজ্জতি করা হবে। আল্লামা সাঈদীর মতো মানুষদেরকে দর্শনকারী হিসেবে তারা উপস্থাপনা করেছে, ঠিক কিনা? তাহলে এই হলো কাফেরদের লক্ষণ। আল্লাহ বলেছেন আইজাহালিহা, এই সমাজের ভিতরে যারা ভালো মানুষ তাদেরকে নির্যাতন করা হবে, তাদেরকে দর্শনকারী বানানো হবে, তাদেরকে নির্যাতন করা হবে, তাদেরকে মেরে ফেলা হবে, অসম্মানিত করা হবে। 14 নম্বর, আল্লাহর আইনগুলো সমাজে যাতে কায়েম না হয় সমস্ত দরজাগুলো তারা বন্ধ করে দিবে। খেয়াল করেন, আল্লাহর আইনগুলো সমাজে বাস্তবায়ন যাতে না হয় এরকম কাজগুলো তারা বন্ধ করে দিবে। এই যে 15টা বছর কোরআনের মাহফিল হইতে দিয়েছিল, ঠিক মতে হইতে দিয়েছিল, তারা বন্ধ করে দিয়েছিল। কারণ তারা চায় যে কোরআনের মাহফিলে হাজার হাজার মানুষ আসবে, মির্জা রহমান আজহারী অনেক জনপ্রিয়তা, হাজার হাজার মানুষ আসবে। এই জায়গায় যদি মাহফিলটা বন্ধ না করি তাহলে সবাই জামাতের পক্ষে, সবাই ইসলামী শাসনতন্ত্রের পক্ষে, সবাই ইসলামী দলগুলোর পক্ষে চলে যাবে। আর ইসলামী দলের পক্ষে যদি চলে যায় কোরআন ক্ষমতা আসবে, কোরআন যদি ক্ষমতা যায় আমাদের এই দুর্নীতিবাজের আস্তানা থাকবে না। তারা বুঝে। এই আল্লাহ তাআলা বলছেন 7টি কাজ মুনাফিকরা করবে, মুশরিকরা করবে, কাফেররা করবে। সম্মানিত হাজিরিন, তাহলে আপনি 2টি শ্রেণীর পার্থক্য আপনারা জানছেন কিনা? এবার আপনি মুসলমান যদি দাবি করেন এই 2টা শ্রেণীর ভিতরে আপনি কোনটা মানবেন? মুমিন না কাফের? বলেন জবান, মুমিন না কাফের? কারণ আপনার ভালো হাগলেও তার ভালো চিনে, হাগলেও তার ভালো চিনে কিনা, আর ছাগলেও তার কি ভালো চিনে। তাহলে আপনি যদি সত্যিকার মানুষ হন, সত্যিকার বিবেকবান মানুষ হন, তাহলে আপনি ইমানদারের সাপোর্ট করবেন, নিজেই রাষ্ট্রীয় ইসলাম কায়েমের জন্য নিজে সংগ্রাম করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই মুসলমান এক হয়ে আমরা মুসলমান, আমরা শান্তিতে থাকতে চাই। সমস্ত মুসলমানদেরকে বাংলার জমিনে রাষ্ট্রীয়ভাবে কোরআনের শাসন চাই। রাজি আছেন মুসলমান? বলুন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ আমাদেরকে এই রাষ্ট্রীয় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে কোরআনের জন্য কবুল করুন। বলুন আমিন। বাংলাদেশের পার্লামেন্টকে কোরআনের আইন দিয়ে সাজিয়ে দিন। বলুন আমিন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, আমরা সকলে বলি আমিন।